চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলায় দোকান মালিক সমিতির নির্বাচনে প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে এখন আমরা অবস্থান করেছি। সীতাকুণ্ডে কলেজ রোডের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। প্রচারণায় বিমুখ হয়ে উঠেছে। আগামী 19 জুলাই সীতাকুণ্ড উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দোকান মালিক সমিতির নির্বাচন। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সীতাকুণ্ডের নির্বাচনী প্রচারণার বিশেষ প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ বন্দরনগরী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আজ আমরা এসে উপস্থিত হয়েছি জেগে উঠো বাংলাদেশ অনুষ্ঠানে নির্বাচনীয় সংবাদ সংগ্রহের জন্য। আজ আমরা সীতাকুণ্ডে সকাল থেকে চষে বেড়াচ্ছি, কারণ আগামী 19 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দোকান মালিক সমিতির নির্বাচন। আর এই দোকান মালিক সমিতির নির্বাচনে একজন সুশিক্ষিত যুবক, আজকে এই সুশিক্ষিত যুবক সীতাকুণ্ড উপজেলার নির্বাচনে সে এখানে দপ্তর সম্পাদক পদে দোকান মালিক সমিতির সহ দপ্তর সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছেন। স্যালুট জানাচ্ছি, কারণ উনি দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসেছেন। মোহাম্মদ নুরুদ্দিন, জনাব নুরুদ্দিন সাহেব, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি দর্পণ টেলিভিশনের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি, যেহেতু আপনি দেশের বাইরে থেকে পড়াশোনা করেছেন। এখন হঠাৎ করে আপনি কেন বাংলাদেশে এসে আপনার নিজ মাতৃভূমিতে ব্যবসায়িক কল্যাণ সমিতি, যেটাকে দোকান মালিক সমিতি নির্বাচন হচ্ছে, সেখানে কেন আপনি নির্বাচন করতে যাচ্ছেন? থ্যাংক ইউ আপনাকে। যে আমি দেশের বাইরে থেকে পড়াশোনা করা আসার পরে আমি কিছুদিন চাকরি করছি। আমি 1 লাখ অ্যাবোভ স্যালারি পাইতাম। দেন হচ্ছে যে আমি নিজেও চেষ্টা যখন নিজে আত্মকর্মসংস্থানের একটা চিন্তা ভাবনা করলাম, তখন আমার বাবার একটা দোকান ছিল, একটা নিচে ছোটোখাটো একটা চায়ের দোকান ছিল। তো ওই চায়ের দোকান থেকে আমি এই পড়াশোনা শেষ করে আসার পর ওই চায়ের দোকান থেকে আমি আজকে 6টা প্রতিষ্ঠানের মালিক সীতাকুণ্ডে। তো আমি 3 বছরের মধ্যে 6টা প্রতিষ্ঠান বিল্ড আপ করছি। তো আমার কাছে 32 জন স্টাফ আছে। আমি যদি আমি যে এখন যে বিজনেস করছি, আমি যদি চাকরি করতাম, আমার একটা ফ্যামিলি আমার চলতো। বাট আমার কাছে আমি এখন 32টা ফ্যামিলি চালাই আমার কারণে। তো আগামী 10 বছর পরে এমন হতে পারে যে 32টা ফ্যামিলি আমি চালাতে পারবো। তো আমি ওভাবে চিন্তা ভাবনা করছি। তো আসলে বলতে আমার কেমন যেন বিবেকটা বাধা দিচ্ছে, কারণ আমরা জানি কর্ম বড় নয়, সম্মানটা হচ্ছে বড়। ওনার বাবা করতেন কি, একজন চা দোকানদার ছিলেন। এই চা দোকানদারের একজন সন্তান আজকে ব্রিলিয়ান্ট হয়েছে, একজন মানবতার কল্যাণে কাজ করছে। আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশে এমনও নজির আছে যেখানে ভারতের প্রধানমন্ত্রী মোদি, তিনি তার বাবার চা দোকানে থেকে কাজ করতে করতে তিনি আজকে ভারতের প্রধানমন্ত্রী। এমনও আরেকটি আমরা খবর পেয়েছি, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট, ওনার বাবা ছিলেন মুচি, ওনার বাবা জুতা সেলাই করতেন, আর ওই সুইজারল্যান্ডের মুচির ছেলে আজকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট। কর্মকে সম্মান করতে হবে। আর আসলে কর্ম যেখানে সবচেয়ে বড় জিনিস, কর্মের চেয়ে ধর্মটা হচ্ছে বড় জিনিস। তাই আসুন কর্মকে অবহেলা না করে, কর্মের প্রতি শ্রদ্ধা করে, মা বাবাকে ভালোবেসে আমরা এগিয়ে আসি। আমাদের দিক নির্দেশনা যদি মেনে, মা বাবার আশীর্বাদে যদি আমরা চলি, দেখবেন একদিন আপনিও এই নুরুদ্দিন সাহেবের মতো 4টা 5টা প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন। কিন্তু পিতামাতাকে যদি সম্মান করেন, আজকে উনি পিতামাতাকে সম্মান করে এসেছে বিদায় আজকে ওনার বাবার সাথে চায়ের দোকানে একসাথে চা বানিয়ে মানুষকে খাইয়েছে, কাস্টমারকে খাইয়েছে। আজকে সেই চা দোকানের একজন কর্মচারী আজকে 6টা প্রতিষ্ঠানের মালিক। স্যালুট জানাচ্ছি আমি সেই নুরুদ্দিন সাহেবকে, দৈনিক আজকালের দর্পণ পত্রিকার পক্ষ থেকে। যা হোক নুরুদ্দিন সাহেব, আগামী 19 জুলাই নির্বাচন হতে যাচ্ছে দোকান মালিক সমিতির নির্বাচন। এই দোকান মালিক সমিতির নির্বাচনে আপনি সহ দপ্তর সম্পাদক পদে আপনি নির্বাচন করতে যাচ্ছেন। আপনি যদি সহ দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন, আপনার এই সীতাকুণ্ড জায়গাটাকে নিয়ে, ছোট্ট একটা জায়গা সীতাকুণ্ড যে উপজেলা, এই উপজেলাটা সীমিত জায়গাটাকে নিয়ে আপনার উন্নয়নমূলক কোনো চিন্তাধারা আছে কিন্তু? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সীতাকুণ্ডে এটা পর্যটন নগরী। তো এখানে অনেকগুলো ল্যাকিংস আছে, তো যেটা আমরা প্রতিনিয়ত দেখতে পারি। তো আমি যেহেতু একজন ব্যবসায়ী, তো আমি বুঝি যে একজন ব্যবসায়ীর কি প্রবলেমে আমরা পড়তেছি প্রতিনিয়ত। তো আমি সীতাকুণ্ড ব্যবসায়ী ভাইদেরকে আমি একটা কথাই বলতে চাই, আমি সহ দপ্তর পদপ্রার্থী, আমার মার্কা হচ্ছে মরক। আপনারা মরক মার্কা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন। তবে আমি আপনাদেরকে একটাই প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের বিপদে আপদে সব সময় আমাকে পাশে পাবেন, এবং আমি আপনাদের যতই প্রবলেম হোক ব্যবসা করতে, আমি এই প্রবলেমগুলো সলভ করার আমার সর্বোত্তম চেষ্টা করব। আরেকটা কথা না বললে নয়,
আমাদের সীতাকুণ্ডে প্রায় অনেক হিন্দু সম্প্রদায়ের দোকান আছে। তো আমাদের আমি মুসলিম ভাইদের পাশাপাশি হিন্দু ভাইদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, যে ওই প্রতিষ্ঠানে যাতে কখনো কোনোদিন কেউ আঘাত না করতে পারে, জি 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 ঠিক আছে, কেউ চাঁদাবাজি চুরি ডাকাতি করতে না পারে, সেই দিকে আমি সজাগ দৃষ্টি রাখি। জি জি জি। আসলে দেশব্যাপী যখন চাঁদাবাজির হুলস্থুল খেলা চলছিল, যেটাকে বলা হয় একটা নেটওয়ার্কিং এর মতো চাঁদাবাজি হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মোহাম্মদ নুরুদ্দিন সাহেব বলল, যদি কোনো সীতাকুণ্ডের অধ্যাসিত এলাকায় হিন্দু জনগোষ্ঠী বা থেকে শুরু করে মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান যারা কোথাও যদি কোনো দুর্ঘটনার শিকার হন, চাঁদাবাজির শিকার হন, তাৎক্ষণিক তিনি ব্যবস্থা নেওয়ার মতো সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনাকে আগামী নির্বাচনে যদি আপনার পথিক মোরগ মার্কায় যদি নির্বাচন করে সীতাকুণ্ডবাসী যদি আপনাকে যদি সীতাকুণ্ড ব্যবসায়িক কল্যাণে বসাতে পারে, আমি মনে করি সীতাকুণ্ড একটি আধুনিক মডেল টাউনে রূপান্তরিত হবে বলে আমি মনে করি। আপনার চিন্তাধারা কি আছে সে ধরনের সীতাকুণ্ডটাকে একটি আধুনিক মডেল টাউনে রূপান্তরিত করা? জি, আধুনিক মডেল টাউনে আমাদের সীতাকুণ্ডের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম হচ্ছে যানজটটা। যানজটটা হচ্ছে আমাদের এই যে নামার বাজারের মুখ এবং কলেজ রোডের মুখ, এই দুইটা মুখের মধ্যে হচ্ছে যে যানজটটা, এই দুইটা মুখের জন্য যানজটটা বেশি লেগে যায়। তো আমরা যদি সীতাকুণ্ড, এটা সিম্পল একটা বিষয়, আমরা যদি সীতাকুণ্ড ওসি সাহেবের কাছে যাই, পুরা কমিটি সবাই যদি সীতাকুণ্ড ওসি সাহেবের কাছে যাই, ওনাকে বলি যে আপনি একটা ট্রাফিক পুলিশ ওইখানে দিবেন, এই যে নামার বাজারের মুখটা আর হচ্ছে গিয়া কলেজ রোডের মুখ, একটা ট্রাফিক পুলিশ দিলে ওইখানে, এটা হচ্ছে যে টার্নিং পয়েন্ট, তো ওখানে হচ্ছে যে আপনার জামগুলো লেগে যায়, ওইখানে জ্যামটা লাগলে পুরো বাজার জাম লেগে যায়। তো ওই জামটা হচ্ছে কি মানে ওইখানে আমরা একটা চেষ্টা করব যে আমরা থানা ওসি সাহেবের সাথে কথা বলে ওইখানে একটা ট্রাফিক পুলিশ ব্যবস্থা করবো, সর্বক্ষণ যাতে একটা ট্রাফিক পুলিশ এখানে থাকে, থেকে যানজট ওই জায়গাটা যানজট নিরসন করতে পারলে দেন হচ্ছে আর বাজারে যানজট থাকবে না ইনশাআল্লাহ। আসলে আরেকটা বিষয় হচ্ছে যে কি আমাদের সীতাকুণ্ডে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা অনেক দিন ধরে ভুগতেছি যানজটের একটা বিষয়, যে ভ্যান গাড়িগুলো, যে ভ্যান গাড়িগুলো তো যে আপনার আম বিক্রি করতেছে, এসে বিক্রি করতেছে, আমি তাদেরকে ছোট করতেছি না, তারাও তো পেট চলতে হবে, তারাও চালাক, তবে তারা একটা সুশৃঙ্খল ভাবে চলতে হবে। সুশৃঙ্খল ভাবে চলতে হবে কি, যে থানার পূর্ব পাশে বা থানার পাশে বা একটু আউটসাইডে যায় যদি তারা ভ্যান গাড়িগুলো দিয়ে ব্যবসা করে, তাহলে তারাও চলতে পারলো আর আমাদের এখানে যানজটটা সৃষ্টি হলো না। আসলে এই জিনিসটা আমি আসলে যে প্রশ্নটা আমি আপনাকে করছিলাম, ঠিক আপনি সেটা আমি করার আগে আপনি উত্তরটা দিয়ে দিয়েছেন। কারণ আমরা জানি এই হিন্দু অধ্যুষিত এলাকায় সীতাকুণ্ডা প্রতি বছর হলে এখানে একটি বড় ধরনের একটি মেলা হয়, শিব চতুর্দশী মেলা। তখন বাইরে থেকে অনেকগুলো দোকানপাট আসে, এখানে হয়, স্থানীয়রা আছে, তখন একটা ব্যাপক একটা হিমশিম খেয়ে যায়, তখন যানজটের সীমাহীন হয়ে যায়। তখন আপনি এখনই উত্তর দিয়ে দিয়েছেন। আমার পরিকল্পনা ছিল এখানে একটা কথাবার্তা বলার, যে যারা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে, ভ্যান গাড়িতে করে ব্যবসা বাণিজ্য করে, ওদের ব্যবসা করার নির্দিষ্ট কোনো স্থান নেই, তারা রাস্তায় বাধ্য হয়ে ওদের সংসার চালানোর জন্য রাস্তায় থাকতে হয়। কিন্তু আপনারা যদি নির্বাচিত হন, তাহলে এই সমস্ত ব্যবসায়ীদের জন্য থানা কিংবা পাশে আশ্ববর্তী পাশে কোথাও মাঠে তাদের একটা নির্দিষ্ট একটা স্থানের ব্যবস্থা যদি করেন, যেমন খোলা বাজার, কাঁচা বাজার, তাহলে রাস্তা থেকে তো ওরা দোকানপাটগুলো নিয়ে পার্শ্ববর্তী একটা জায়গায়, আমাদের যে পাশের যে দোকানগুলো আছে, যে হকারের মতো দোকানগুলো আছে, ওগুলো ওকে, ওগুলোর জন্য আমাদের তেমন একটা যানজট সৃষ্টি হয় না। আমাদের মোস্ট যানজট সৃষ্টি হয়েছে ভ্যান গাড়িগুলো, যে ভ্যান গাড়িতে যে মালগুলো বিক্রি হয়। তো আমরা একেবারে স্টপ করাবো না ভ্যান গাড়িগুলোকে, কারণ ভ্যান গাড়িগুলোকে যদি আমরা একেবারে স্টপ করাই, তো ওদেরও তো বউ বাচ্চা আছে, ওরাও তো খাওয়া দাওয়া করতে হবে না, ওরা তো চলতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটা রুলস করে দেব, তারা যাতে মানে একটা নির্দিষ্ট স্থানে থাকে, নির্দিষ্ট স্থানে থাকলে তারাও চলতে পারলো, বাজারটা সুশৃঙ্খল সুন্দর থাকলো, জামজাট গুলো লাগবে না। আরেকটা বিষয় মোহাম্মদ নুরুদ্দিন সাহেব, আমরা আপনার সাথে দেখা করার পূর্বে আমরা একটা মেসেজ পেয়েছি, জানি না উপরওয়ালা কতটুকু জানে, শতকরা প্রায় আমরা দেখতেছি 60% আপনার প্রতি মানুষের একটা আগ্রহ আছে। তাদের মুখে একটাই কথা হচ্ছে, মোহাম্মদ নুরুদ্দিন সাহেব যদি নির্বাচিত হয়, উনি বাজার কমিটির টাকা দিয়ে মানবতার কল্যাণে কাজ করবে, ওইদিকে তিনি তাকিয়ে থাকবেন না। কারণ আপনি যেহেতু একজন ব্যবসায়ী, কোনো একজন ছেলে মেয়ের কারো কষ্ট হচ্ছে, পড়ালেখা চালাতে কষ্ট হচ্ছে, একটা গরিবের মেয়ে বিয়ে দিতে পারছে না, তখন ওইখানে কি আপনি ব্যক্তিগত উদ্যোগে তাদের পাশে দাঁড়াতে পারবেন কিনা? আসলে একটা কথা কি, আপনি প্রশ্ন করে ফেলছেন, ওই জন্য বলি, আসলে আমরা একটা জিনিস জানি যে ডান হাতে দান করলে বাম হাতে বলা নিষেধ। যদি ডান হাতে দান করলে বাম হাতে না জানে,
তো আমি প্রতিদিন হচ্ছে কি আমার যতগুলো প্রতিষ্ঠান, আমার 6টা প্রতিষ্ঠান, আমার 6টা প্রতিষ্ঠান থেকে আমি প্রতিদিন মানে 600 টাকা আমি এতিম বাচ্চাদের জন্য রেখে দিই, প্রত্যেকটা দিন রেখে দিই। এটা তো আমি হচ্ছে গিয়ে গরিব মেয়েদের বিয়ে শাদী বা কেউ পড়াশোনা করতে পারছে না, এটা দিই। এখন আমি যদি জনপ্রতিনিধি হই, জনপ্রতিনিধি হওয়ার পরে আমারও একটা আমিও আরও দেখবো প্রবলেমগুলা। যদি আমি যদি ফান্ড কালেক্ট করতে আমার যদি সবাই দিতে না পারি, আমি আমার নিজের তহবিল থেকে দিয়ে আমি যতটুকু পারি আমি হেল্প করবো। ধন্যবাদ জানাচ্ছি। যা হোক, অনেকক্ষণ পর্যন্ত আমরা আলাপ আলোচনা ছিলাম। সর্বশেষ আপনার কাছে আমরা একটু সময় চাইবো, যেহেতু 19শে জুলাই নির্বাচন, আপনি এই 19শে জুলাই নির্বাচন উপলক্ষে সীতাকুণ্ডবাসীকে আজকে আমাদের লাইভ থেকে কোনো মেসেজ দিতে চান কিনা? জি, আসসালামু আলাইকুম সীতাকুণ্ড বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের কারো ভাই, কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো বন্ধুর মতো। তো আমাকে আপনারা মরক্কো থেকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি আপনাদের সব সময় পাশে থাকব। ইভেন আমি আজকে একটা কথা বলতে চাই আপনাদেরকে, আমি আজকে একজন নুরুদ্দিন আপনাদের কাছে যে ভোট চাচ্ছি, আমি যদি নির্বাচিত হই আমি এত বেশি কাজ করব, আগামী 3 বছর পরে তো আবার নির্বাচন আসবে, আমি আবার নির্বাচন করব, তখন এরকম 1000 নুরুদ্দিন আপনাদের ভিতরে তৈরি হয়ে যাবে। যেহেতু আমি কাজ করব আপনাদের জন্য, যে 1000 নুরুদ্দিন দেখবেন আপনাদের কাছে যে ভোট চাইবে। তো আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ভালো কিছু করব। ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ ধরে আপনারা যারা আজকে আমাদের এই লাইভের সাথে সংযুক্ত ছিলেন, আপনারা যারা দেশ থেকে কিংবা দেশের বাইরে থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে সীতাকুণ্ডবাসীকে আমিও মোহাম্মদ নুরুদ্দিন সাহেবের পক্ষ থেকে একটি মেসেজ দিচ্ছি, এমন একজন সুশিক্ষিত যুবককে যদি আপনাদের গণ্য ভোটে আপনাদের ভোট দিয়ে, নির্দিষ্ট পরিমাণের ভোট দিয়ে আপনারা যদি জয়যুক্ত করে আগামী 19শে জুলাইয়ের নির্বাচনে, সীতাকুণ্ড দোকান মালিক সমিতির নির্বাচনে সহ দপ্তর সম্পাদক পদে নির্বাচিত করতে পারেন, তাহলে বাকি সময়টুকু উনি যেভাবে বিদেশ থেকে পড়ালেখা শেষ করে দেশে এসে মানবতার কল্যাণে কাজ করছেন, আগামী বাকি সময়টুকু তিনি যতদিন বেঁচে থাকবেন মানবতার কল্যাণে কাজ করবেন, আমরা এটাই আশা করছি। তবে একটাই প্রতীক মনে রাখবেন, মোহাম্মদ নুরুদ্দিন সাহেবের প্রতীক মোরগ মার্কা। মোরগ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, শান্তি আসবে সীতাকুণ্ডে, মাদক মুক্ত হবে সীতাকুণ্ড, দুর্নীতি মুক্ত হবে সীতাকুণ্ড, সন্ত্রাস মুক্ত হবে সীতাকুণ্ড। অবশেষে আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছে জীবন কৃষ্ণ দেবনাথ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।